আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কিছু কাজ শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে একটা স্ট্যান্ড তৈরি করেছি। আমার অনেক লম্বা একটা স্ট্যান্ড ছিল, ওটা আগেও শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাতে পারছি না। তো সেটাকে কেটে আমি অন্যরকম স্ট্যান্ড তৈরি করেছি, আর সেইখান থেকে কাটার পরে এরকম কিছু টুকরা থেকে গিয়েছে। তো এটা আমি তৈরি করেছি, মানে আমি তৈরি করেছি বলতে যে মিস্ত্রিদের বলেছি, তারা এভাবে তৈরি করে দিয়েছি। ওখানে আরও একটু মানে থেকে গিয়েছে, এরকম কি বলে এগুলাকে, রড। তো সেইগুলা দিয়ে আরও একটা তৈরি করা যাবে, ছোট একটা। তো এখন আমি একটু রং করে নিচ্ছি, কারণ রং করলে খুব সুন্দর লাগবে। তবে এটা মনে হচ্ছে গোল্ডেন কালার করলে অনেক ভালো লাগতো। তো এটা আগে থেকেই যে সিলভার কালারটা করা ছিল, আর রংটাও ছিল, এই জন্য যেটা আছে সেটাই করে দিলাম। পরবর্তীতে যদি কখনো মনে হয় তাহলে গোল্ডেন কালারটা করব। আর এটার পরে গাছ রাখলে তো অনেক সুন্দর লাগবে। এগুলো সাধারণত দেখা যায় যে কাঠ দিয়ে তৈরি করে, সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো এটাও কিন্তু খারাপ লাগছে না, অনেক ভালো লাগছে দেখতে। মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, গাছ রাখার পরে তো সুন্দর লাগছেই, এমনিতেও সুন্দর লাগছে। তো সেগুলো আমি এখানে যে এটা রং করছি, প্রথমে এটাই করে নিচ্ছি। আর বাইরেও কিছু রেখেছি, সেই বড় লম্বা তাক ছিল, সেই লম্বা তাকটা কেটে আমি আবার নতুন করে তাক তৈরি করেছি। এগুলা আমি বাইরেও রাখতে পারবো গাছ। আর ছোট্ট একটা বারান্দা, কত কিছু করা লাগে। এই যে দেখুন, এটা এগুলো রং করব সব। রং করার জন্য রেখে দেখুন ঝালাই দিয়ে সব আমি জোড়া দিয়ে দিয়ে বলে এভাবে এভাবে করতে হবে এটা বুঝিয়ে করিয়েছি। তো যাই হোক, রং কিন্তু করছি, আর সারা জায়গায় মাখাচ্ছি বলা যায়। যেমন মিস্ত্রি আসলে হাতে হাতে রং মেখেছে, কাপড়ে রং মেখেছে, পরবর্তীতে সেগুলো আবার কি বলে তারফিন দিয়ে উঠিয়েছি, মানে কেরোসিনের মতো। তো সব জায়গায় রং লেগে গিয়েছে। নিচে তো আমি একটা ক্লথ বিছিয়ে নিয়েছি যাতে ফ্লোরে না পড়ে, তারপরেও পড়েছে। সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো এটা রং করব পুরাটাই, সব এটা রং করব, বাইরের ওইটা রং করব করে আজকে হয়তো আর কাজ করা হবে না গাছে, পরে দিন করব ভাবছি। মানে পরের দিনই করেছি, আসলে ভিডিওটা তো পরে ভয়েস দিয়েছি, তো পরের দিনই করেছি। তো দেখুন শেষ, রং করা শেষ আমার সবগুলা। দেখুন স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো পাশে যদি আর একটা ছোটো সাইজের স্ট্যান্ড রাখা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর গাছ রাখলে কখনো গাছ একা রাখা ঠিক না, দুই তিনটা গাছ যদি একসঙ্গে রাখা হয় তাহলে কিন্তু বাড়ে খুব ভালো। আমি আমার গাছগুলো আবার ঘরের ভিতর খুব একটা রাখতে পারি না, কারণ আমার ঘরের ভিতরে খুব একটা আলো আসে না। যতটুকু গাছ আলো আসে, মানে যতটুকু গাছ রাখি সব বারান্দাতেই রাখি, আলোতে রাখলে ভালো লাগে, মনে হয় ওদের দম বন্ধ হয়ে যাচ্ছে এমন। তো যাই হোক, পরের দিন কিন্তু আমি ঠিকই আমার কাজগুলা শুরু করে দিয়েছি দেখুন। আর এটা কিন্তু সেটও করে ফেলেছি বাইরে, এখানে অনেকগুলা গাছ এখন রাখতে পারবো। আর যে ছোটোটা ছিল সেই ছোটোটা আমি উপরে সেট করেছি, এখানেও বেশ কিছু গাছ রাখতে পারবো। তো মোটামুটি একটা এলোমেলো ভাবের ভিতরে আছি, পুরা গাছ সব আমার ঘরের ভিতরে রেখেছি। এগুলো সব ভিতরের গাছগুলো তো ভিতরে ঘরের ভিতরে এনেছি, মানে বারান্দায় যে গাছগুলো ছিল সেগুলো ঘরে এনেছি, আবার বাইরে যেগুলো ছিল সেগুলো ঘরে এনেছি, কারণ আমি চাচ্ছি না যে গাছগুলা কোনো আঘাত লাগুক। তারপরেও কিন্তু দুর্ঘটনা ঘটেছে, দুই তিনটা গাছ হাতের থেকে পড়ে গিয়েছে, এটা সরাতে যে ওটা পড়ে গিয়েছে, এরকম হয়েছে। যাই হোক, মোটামুটি দেখুন খাটের পরেও রেখে দিয়েছি, কি করব, জায়গা পাচ্ছি না, ঘরের ভিতর তো একটু হাঁটাচলা করতে হবে। তো সেভাবে। আর এই ফাঁকে আমি আমার যে গাছগুলোতে আমি সার দিতে পারি না, সেটা কারণ হচ্ছে গাছগুলো বাইরে থাকে, তো সব সময় তো খাবার দেওয়া হয় না। আর যেহেতু অনেক গরম ছিল সেই জন্য দিচ্ছিলাম না। তো দেখুন আমার কামিনী গাছগুলোতে কিন্তু ফুল আসছে, কড়ি আসছে, আর মাঝে মাঝে একটা দুটো ফুল কিন্তু সবসময় হতেই থাকে। আর এটা আমার গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে, একদম বনসাইয়ের মতো হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে দেখুন এত সুন্দর ফুল হবে গাছটাতে, আস্তে আস্তে ফুল এসে ভরে যাবে, মাধবীলতা। তো এটাতেও কিন্তু খাবার দিতে পারিনি, এই কারণে দেরি করে ফুল আসতেছে। তো যাই হোক, আর দেখুন মোটামুটি এখন একটু গুছিয়ে নিয়েছি, দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। এখন আরও মনে হচ্ছে অনেক জায়গা হয়েছে,
আর বাইরে রেখেছি, এখানে একটু ফাঁকা রেখেছি, কারণ হচ্ছে যে অনেক সময় রোদে কিন্তু অনেক কিছু শুকাতে হয়, আর এখন আমের সময় একটু আচার দিলেও এখানে রাখতে পারবো, এর জন্য একটু ফাঁকা রেখেছি। পরবর্তীতে জানি না কি হবে, দেখা যাচ্ছে যে আরও গাছ কিনে এখানে ভরে দিয়েছি, জানি না কি হবে। আর এখানে বাগান বিলাসগুলো কিন্তু উপরে রেখেছি। আর মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, নিচে বেশ ফাঁকা জায়গা হয়েছে, আগে তো একটু কেমন ছিল। আর এখন গাছগুলো যেহেতু একটু উপরে বেশি রেখেছি, এই জন্য কিন্তু একটু ফাঁকাও হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বাইরের গাছগুলো রেখেছি, অনেক ভালো লাগছে দেখতে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আর এগুলো আমার সাকুলেন্ট, এখানে কিছু গাছ। আল্লাহ হাফেজ।